আমরা বাবা এই পৃথিবীতে আসছি কিসের জন্য? এই পৃথিবী থাকার জায়গা না, আর দুনিয়াতে তো থাকান যাইবই না। যারা দুনিয়াতে থাকে তারাই জাহান্নামী। পৃথিবীর মধ্যে আল্লাহর নবী থাকে, আল্লাহর নবীরা থাইকা গেছে। পৃথিবীর মধ্যে আল্লাহর রসুলরা থাকছেন, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরাও থাকছেন, পৃথিবীর মধ্যে মহাপাপীরাও থাকছে। কিন্তু দুনিয়ার মধ্যে কিন্তু আল্লাহর নবীরা থাকে নাই। দুনিয়ার জন্য আল্লাহর নবীরা আসে না। এর জন্য আমাদের প্রতিটা বিষয়, যেরকম দুনিয়াটা কি, এই দুনিয়া লইয়া কোরআন কি কইছে, এই দুনিয়া সম্পর্কে এইগুলো আমাদের জানতে হবে। পৃথিবীকে আরবিতে বলছে আর্থ, আর দুনিয়া এটাও কিন্তু আরবি শব্দ, কিন্তু দুনিয়ার বাংলা অর্থ কি কোন? সারা জীবন তো দুনিয়া দুনিয়া করলেন, এই দুনিয়া খারাপ, দুনিয়া মানুষ ভালো না, এই দুনিয়া অমুক, এই দুনিয়া তমুক, জীবনও দুনিয়ার বাংলা অর্থ জানলেন না। মনের কল্পনাটাই দুনিয়া। এখন মনের কল্পনা ছাড়া কেউই নাই। সবাই দেহের যত্ন করে, কেউ নফসের যত্ন করতে চায় না। হেফাজত করবেন কাকে? নিজেকে। হেফাজত করবেন কাকে? নফসকে। পর্দা করবেন কোথায়? দৃষ্টিতে। দৃষ্টি চোখে, চোখের মধ্যে থাকে দৃষ্টি। পর্দা করবেন দৃষ্টি। আপনি পোশাকের পর্দা তো করছেন, যদি দৃষ্টির পর্দা না করতে পারেন, জীবনও শয়তানের কুমন্ত্রণা থেকে, খান্নাসের ধোঁকা থেকে রক্ষা পাবেন না। আপনি দেখেন, পর্দা নর এবং নারী দুইজনের জন্যই ফরজ। এর জন্য কোরআন বলতেছে মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করে। মুসল্লির একটা গুণ, মুসল্লির গুণ কয়টা? 8টা। মুসল্লিকে যে সালাত করে তিনি মুসল্লি। এই মুসল্লি কখন হয়? আমি তো এতক্ষণ নফস আর রুহের কথা কইলাম, যে নফস কি, রূহ কি। মাগফিরাত চাইবেন, নফসের জন্য দোয়া করবেন, নফসের জন্য হেদায়েত কামনা করবেন, নফসের জন্য। নফস মরে, নফস জন্ম নেয়, নফস মৃত্যুবরণ করে, নফস খায়, নফস ঘুমায়, নফস সে আনন্দ করে, ফুর্তি করে, নফস সে জুলুম করে, নফস সে ভোগ করে, নফস সে জান্নাত ভোগ করে, জাহান্নাম ভোগ করে। রুহের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আবার সব নফসের লেগে জান্নাত জাহান্নাম না, শুধু জিন আর ইনসানের নফসের লেগে জান্নাত আর জাহান্নাম। এখন আপনাকে অনেকের বাড়ির গরু মারা যায়, কুকুর মারা যায়, বিড়াল মারা যায়, মহিষ মারা যায় না? কেউই তো কয় না যে আল্লাহ আমাকে গরুটা মারা গেছে, এরে তুমি জান্নাত দিও। কয় আমাকে বাড়ির বিড়ালটা মারা গেছে, জান্নাত না। কারণ ওই প্রাণীর নফসের জন্য জান্নাত জাহান্নাম নাই। কেন জানেন? কারণ ওই প্রাণীর নফসের সাথে শয়তান রূপী খান্নাস থাকে না। তারা তৌহিদে বাস করে। তৌহিদে বাস করে মানে আল্লাহর ইচ্ছায় উঠে, আল্লাহর ইচ্ছায় বসে, আল্লাহর ইচ্ছায় খায়, আল্লাহর ইচ্ছায় ঘুমায়, নিজের কোনো ইচ্ছাই নাই, ব্যক্তির স্বাধীনতাই নাই। ঠান্ডা গরম লাগলেও কইবার ক্ষমতা নাই। আছে এই যে এত শীত, কষ্টই দেখেন থেকে যান গা, এত শীত কষ্টই দেখে মাটিতে বহেন না, ল্যাপ মোড়া দেন, তাই না? কিন্তু কোন পশু তারে শীতের মধ্যে বাইন্দা রাখেন, দেখেন কই নাকি যে আমার শীত লাগতেছে, আমার একটা ঈদে, কারণ স্বাধীনতা নাই, জবান নাই তো। এর জন্য প্রশ্ন কে করে আর উত্তর কে দেয় এটাকে বুঝতে হবে। প্রশ্ন করবে জিন আর ইনসানে, উত্তরও দিব জিন আর ইনসানে। ফেরেশতার প্রশ্ন করার কোনো এখতিয়ার নাই, কারণ ফেরেশতার নফস নাই, প্রাণ নাই। ফেরেশতার নফস থাকলে ফেরেশতার মরণ লাগবে।
ফেরেশতার মধ্যে রূহ নাই, আল্লাহ ফেরেশতাদের মধ্যে রূহ ফুৎকার করে নাই, তাহলে ফেরেশতার নফস নাই, রূহও নাই, ফেরেশতার মধ্যে খান্নাস রূপী শয়তানও নাই, তাহলে ফেরেশতা কেমনে জিজ্ঞেস করে, ফেরেশতা কেমনে প্রশ্ন করে বলেন? এই যে আমাদের যে করে আল্লাহর কাছে যায় জিব্রাইল বলল, ও আল্লাহ সুন্দরে সুন্দর করে কয় না, তা আল্লাহর কাছে জিব্রাইলের কি ব্যক্তি স্বাধীনতা আছে? তাহারা মুআল্লিম না, মুবাল্লিগ। ওহী রুহুল আমিন ওহী নিয়ে আসে, রুহুল আমিন আর জিব্রাইল আমিন। ফেরেশতার এখানে জিব্রাইল আমিনকে ডাকা হয় নাই। এগুলা কুরআন গবেষণার বিষয়, বিস্তর আলোচনার বিষয়। এই নফস থেকে খান্নাসকে তাড়ানোর একমাত্র মাধ্যম হইল দায়মি সালাত। দায়মি সালাত কি? সর্বক্ষণ রবের জিকির, রবের স্মরণ করা, সর্বক্ষণ খাইতে লইতে উঠতে বসতে আপন রসুলের অনুসরণ করা, আপন রসুলের চেহারা মুবারকের ধ্যান করা, আপন রসুলকে সব সময় চেহারার সম্মুখে রাখা। এর জন্য কোরআন বলেছে, তোমরা কাবার থেকে চেহারাকে সরায়ও না, কাবার দিক থেকে চেহারাকে সরায়ও না। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হচ্ছে নূরি কাবা, জীবন্ত কাবা। এ আল্লাহর রসুলের চেহারা মুবারকের দিক থেকে নিজের খেয়াল সরাইতে হয় না, আপন মুর্শিদের চেহারা মুবারকের থেকে নিজের খেয়াল সরাইতে হয় না। সব সময় যেটাকে বলা হয়েছে বারজাক, নিরিক, ইকরাক, তাসাব্বুর রাখতে হবে। রসুলের চেহারা দিকে তাকায় থাকাই ইবাদত, রসুলকে দেখাই ইবাদত, রসুলের অনুসরণ করাই ইবাদত। জীবনে একটা 40 দিনের সাধনা করে নাই, পিসা বয়ে বইরিস। জীবনে একদিন 4 মাসের 1 বছরের একটা মুরাকাবা মুশাহেদা করে নাই, পিসা বয়ে বইরিছে। দাইমি সালাত বুঝে না, পিসা বয়ে বইরিছে। এখন তো আবার দেখি যে মহিলা পিসাব বাইরেছে, বর্তমানে মহিলা পিসাব বাইরেছে। কোরআন দর্শনে মেয়েরা গুরু হইতেই পারে না, মেয়েদের কাছে বায়াত হওয়ার কোন সিস্টেম আল্লাহর কোরআনে, নবীর হাদিসে, নবীর দর্শনে কোথাও নাই। বায়াত হইতে হবে পুরুষের কাছে, ওলির কাছে অবশ্যই হবে। সে আবার মহিলা এরা পিসাব হইছে, বর্তমানে দেখবেন হেরা খালি মেয়ে গো মুরিদ করে, ছেলে গো মুরিদ করে না। আবার কিছু পিসাব আছে হেরা আবার কি করে, শুধু ছেলে গো করে, মহিলা গো করে না। মহিলা গো হের বউ দিয়া করায় না, মেয়ে দিয়া মুরিদ করায়, মানে তাও ধরে রাখবো। কিন্তু আমরা মহানবীরে দেখলাম না যে মহানবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে দিয়ে কোন উম্মতরে মুরিদ করাইছে? করছে? কালেমা পড়াইছে? ইতিহাস আজ পর্যন্ত শুনছেন? পাই নাই তো। মাওলা আলী মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাউরে মুরিদ করাইছে? মা ফাতেমা কাউরে মুরিদ করছে? না। কিও মা হাজেরা কাউরে মুরিদ করলো না, মা মরিয়ম কাউরে মুরিদ করলো না। মুরিদ করলো ঈসা নবী, মুরিদ করলো মুসা নবী। এখন ঢাকার মধ্যেও মহিলা পিসাব দেওয়া বেড়ে গেছে গা, সবই তো কোন লাগে। দর্শন বিরোধী কথা বললে তো কাম হইব না। আত্মশুদ্ধি করতে পারে নারীরা, ওলিয়ে কামেলিত্ব হাসিল করতে পারে নারীরা, মমিনায় পরিণত হয় নারীরা। কিন্তু শিক্ষা দেওয়ার এই ইটা দেওয়া হয় নাই। কারণ ইমাম যে হবে, ইমাম অর্থ নেতা। ইমাম কখনো শুধু ছেলেদের হয় না, ইমাম হয় নর এবং নারী উভয়ের। আমানুর জন্য ইমাম হয়, মুসল্লির জন্য ইমাম হয়। মমিনের ইমাম হইল রসুল, আর সমস্ত রসুলদের ইমাম হইল মহানবী। সমস্ত নবীদের ইমাম হইল মহানবী, যে নবীরাও যাকে ফলো করে, নবীরাও যার উপরে ইমান আনে, রসুলরাও যার উপরে ইমান আনে, সাক্ষী দেয়, সাক্ষী হয়।
মহানবী, সূরা আল ইমরান পড়লেই পাইবেন। অনে মুরিদ করে কেউ কেউ মুরিদের লাউ কদু খাইবেন, লাউ কদু কুমড়া আনে, এগুলা খাইবেন লেগে। আবার অহনি মন হয়েছে সহি শুদ্ধ আরবি জানলেই পিসাব হয়ে যায়। কিন্তু ওই যে মুরার বন যান, মুরার বনে কবর করা আছে, বাবা কথা হাসান কইরা থইছে, এনে 1 বছরের লেগে একটা সাধনায় বহেন দিহি। আব্বারা 1 বছরে বাইরে না দিহি যান, মুরার বন যাইব না। নাসিরউদ্দিন সিপাহসালার বাবার এখানে আছে তো, গৌরসিল্লা যান করেন। আমার মুর্শেদকে ব্লাউ কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার নৌকাঘাটা গ্রামে 25 বিঘা জমির উপরে মুরাকাবা মুশাহেদার স্কুল করছেন, ওখানে যান। তার সুযোগ্য আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর, তিনি জয়পুর হাটের জাহাঙ্গীরনগরে মুরাকাবা মুশাহেদার স্কুল করছে, যান সেখানে সাধনা করে আয়। সাধনা ছাড়া আত্মশুদ্ধি লাভ হয় না। হ্যাঁ, কয়টা কথা শেখা যাবে। এই যে আমার ওয়াজটা বারবার শুনবেন, মাশাআল্লাহ মুখস্থ 100 ভাগ না করা পারলেও 70 ভাগ হয়ে যাইব। যে কোনো একটা মানুষের কাছে কইবেন, হ্যাঁ তো আপনার পায়ে পড়ে যাব। উস্তাদ আমি কইলে মুখস্থ করে কই নেই, আমি গবেষণা করে কইছি। আমি আসল, অহনে যেটি আমার নকল। আসলের নকল হয়, নকলের নকল হয় না। আমি গবেষণা করে কইছি, সাধনা করে কইছি, সাধনা ছাড়া বইয়া কথা কই নাই। আপন মুর্শিদ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে বলছি, আপন মুর্শিদের মুরাকাবা মুশাহেদা আপনাকে হেনও করে কইছি। কারণ টেস্ট আছে এবাদতে, স্বাদ পাইতে হবে, কেন পাবেন না? বাবা জাহাঙ্গীর বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে সত্য আছে, শুধু জাগ্রত করতে হবে তাকে। তুমি ইবাদতের মাধ্যমে, দাইমি সালাত, দাইমি সিয়ামের মাধ্যমে তুমি এই তোমার নফসকে পবিত্র করো। তো কাজেই আমাদের এই জিকিরগুলো, আপনারা যে জিকির করেন, জিকিরের লতিফা জানতে হবে। গুরু লতিফা জানায় দিব, জিকিরের পদ্ধতি জানায় দিব। জিকিরের পদ্ধতি লতিফা না যাই না যদি করেন, সোয়াব হবে, কিছু লাভবান হবেন, কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবেন। একটু খেয়াল করেন জিকিরটা কিভাবে করবেন। কি বলতেছেন? লা মানে নাই, লা শব্দের অর্থ নাই, ইলাহা। উচ্চারণটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই হা ধাক্কা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে হা এইখানে যা। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত। আল্লাহ, আল্লাহ ছাড়া আপনার এই কলবে, আপনার এই অন্তরে কোনো ইলা নেতা কর্তা অধিকারী নাই। তাহলে কোনো নেতা ইলা কর্তা নাই মানে কি? তাইলে কারা ছিল আগে? এখন যে সাক্ষী দিচ্ছেন জবানে, তাহলে আপনার অন্তরে কোন ইলা ছিল, কোন নেতা ছিল, কোন কর্তা ছিল? আপনার অন্তরের মধ্যে চন্দ্র মাসের হিসাবে 360টা মূর্তি পূজা প্রতিদিন মানুষ করে। এই লোভ নামক ইলা, হিংসা নামক ইলা, অহংকার নামক ইলা, ক্রোধ নামক ইলা, কাম নামক ইলা, মোহ নামক ইলা, বড় বড় মূর্তি। এই মূর্তির পূজাগুলাই প্রতিদিন সকাল হইতে রাত্র পর্যন্ত, জাগ্রত হইতে নিদ্রা পর্যন্ত মানুষ করে থাকে। প্রতিটা মানুষ দেখবেন লোভে, কেউ আছে লোভের পূজা করে, খালি লোভ, এর লোভের শেষ নাই। টাকার লোভ, সম্পদের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, কত কিছুর লোভ। হাজার হাজার শাখা প্রশাখা আছে এক লোভের, কোটি কোটি শাখা প্রশাখা আছে, লোভের শেষ নাই। যেরকম হসপিটালে যদি যান দেখবেন যে কত হাজার আইটেমের যে রোগ আছে, আল্লাহ আল্লাহ, বাড়িতে থেকে কিন্তু জানার কায়দা নাই। আপনি সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। কোন ইলা নেতা কর্তা অধিকারী কইতেছে মুখে, বাইরে যাইয়া ওজনে কম দেয়। ব্যবসায় ওজনে কম দেয় না? জিকির তো আধা ঘন্টা কইরা গেল, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পইরা আধা ঘন্টা হালকায় জিকির কইরা যাইয়া ভারী ভাবে ওজনে কম দিয়ে দিল, শেষ। কিলা বইল? জিকির কইরা এলেন হালকায়,
কামটা করলেন কি? আচ্ছা, জমাতের সাথে নামাজ পড়ায়া পিছন্দা ফলের দোকানে ঢুকে কয় কি নিবেন? আপেল। কত কইরা? কয় 300 টাকা। কয় তাহলে আপনি একরে লেবাসটা তো পুরা 1 কেজি ভালো দেখা দেন। পয়লায় ঠুঙ্গাটা লইব, ঠুঙ্গাটার ওজন 100 গ্রাম। আচ্ছা, পয়লায় 80 গ্রাম আপনি রে ঠকাইল, 300-র মধ্যে 30 টাকা ঢুকাইছে পকেটে। আচ্ছা গেল। তারপরে আপনি কইছেন ভাই আপনি দেন, আপনি দেখা দেন। একদম দেখা পচা আপেলটি একেবারে ব্যাগের ভিতরে বইরে দিয়ে দেবো। কইছেন দেখা দেন। হ্যাঁ দেখছে, হ্যাঁ দোকানে সবচেয়ে পচা আপেল, পচা কমলা, পচা আনার, পচা মালটা কোনটা আছে সেইটা দেখে 1 পয়সাও কম নেই নাই। সেদিনকে আমার বাড়িতে একজন বেড়াইছে, 9টা কমলা লয়ে আইছে, 7টাই পচা। আমি কইলাম বাবা এটি কি খাওয়াইবার আনছেন আমারে? কয় হ। কিন্তু দেখেন তো 7টা পচা। কয় হুজুর আমি কইছি একটু দেখা দেন। আমি ঠিকই তো কইছেন, দেখেই দিছে। কারণ হ্যার দোকানে হ্যাঁ পচা জিনিস রাখবো না, সব ভালো জিনিস হ্যাঁ রেখে দেখা পচাটা দিয়ে দিচ্ছে। কিন্তু নামাজ করলে মসজিদে যায় জামাতে পড়ছে, এটা কি নামাজের দোষ না চরিত্রের দোষ? তাইলে ও লোক দেখানো নামাজ পড়তেছে। আচ্ছা, ওজনে কম দিতেছে না? দিতেছে তো। মালের লগে ভেজাল মিলাইবার লইছে, জিরার লগে জৈন মিলাই দেয়। জৈন আর জিরা দেখতে একরকম। পাকা লোক না হইলে জীবন ওটার ভাইব না জৈন কোনটার জিরা কোনটা। ধরাই দিছে আধা কেজি জিরার দাম প্রায় 500 টাকা। মানে আধা কেজির মধ্যে যদি 100 গ্রাম ঢুকাই দেওয়া পারে তে তো হ্যাঁ বিশাল লাভ। হ্যাঁ বাড়ি করবো নাকি আমি করুন? এন থেকে চরিত্র পাল্টাই তুইব, আগে স্বভাব পাল্টাও। আমাকে ওই অঞ্চলে নাম কোন যাইব না, নাম করলে তো আবার শুনলে রাগ রুগ করবো। বাস্তব শুনে উনি হাজি সাহেব, উনি ওই কুড়ার বুসির কারবার করতো সারা জীবন। হ্যাঁ 35 সেরে 1 মন দিছে, 35 সেরে 1 মন মাসে বস্তা সারা জীবন হ্যাঁ সিলাইছে। একদিন আমার বাবা তালেম ছিল, যা কইছে ভাই সাহেব রশিদ ভাই এই অবস্থায়। কয় আর ভাই কয়েন না, আমি তো বুঝি না, আমি যদি আরো 10 বছর আগে হাজি হইতাম তাহলে সবার আরেকটা বাড়ি করা হতো 5 তালা। কয় খে কয় আমারে যে এত মানুষ বিশ্বাস করে আমি কিছু বুঝি না। লেখছে যে হাজি সাহেবের দোকান। তাহলে এই মানুষ কাকে বিশ্বাস করছে? হজ কি? মানুষ কিন্তু ব্যক্তিটারে বিশ্বাস করে না। হজ কি? যে ব্যক্তিটা হজ করছে সে ঠকাইতে পারে না, কিন্তু এখন তো ঠকায়। তাহলে দোষটা কার? হজের না ব্যক্তির? ব্যক্তির। এর জন্য নফস যদি না শুধরায়, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা নাই ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া আমার এই কলবে, আমার এই অন্তরে, আমার মনে কোনো নেতা কর্তা অধিকারী নাই। সেই আল্লাহটাকে তিনি যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ যখন দেখা দেয়, মুহাম্মদ রাসূল রূপে দেখা দেয়, তখন তার কালেমা পাঠ হয়ে গেল। যখন তার কলবে আল্লাহর রসুলকে দেখে। এজন্য আরবের জাহেলেরা, আরবের ডাকাইতেরা, আরবের সন্ত্রাসেরা, আরবের আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষেরা যখন পাপের শেষ সীমানায় চলে গেছে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন অপকর্ম নাই করি নাই, আমি কি ক্ষমা পাবো? বলছে অবশ্যই পাবা, তুমি আমার কাছে তওবা করো। আল্লাহর হাবিবের কাছে তওবা করছে, আল্লাহ গুনাহ মাফ করছে, খুব খুশি, আমি তো সব পায়ে গেছি। তখন আল্লাহর হাবিব বললেন যে না, তুমি তওবা করছো, গুনাহ মাফ হইছে, কিন্তু তুমি যে সারা জীবন হারাম খাইছো, হারাম খায়া তো রক্ত পয়দা হইছে, এই হারামের রক্ত তো নাপাক। হারাম খায়া রক্ত হইলে সেই রক্ত নাপাক, এই নাপাক রক্তকে পাক করো। নাপাক রক্তকে কেমনে পাক করুম? তখন আল্লাহর হাবিব বলছে তাসাব্বুর, তুমি আমার চেহারার ধ্যান করো। যেই দিন তোমার অন্তরে, তোমার মনে, তোমার হৃদয়ে আমার চেহারা দেখবা, তোমার কলবের মধ্যে, তখন তুমি পবিত্র হয়েছ। অনেক ঘুষের টাকা বাড়িঘর কইরে এখন তো ঘুষ খাই না, হক খালালিতে চলি, রিটায়ার করছে, এখন আর ঘুষ খাই না, কিন্তু ঘুষের টাকা বাড়ি করছে 10 তালা, বাড়ির ভাড়া খায়, অনেক ভাড়া খায়, টাকা খায় না। তো কাজেই অহনে বলে পাপ করে না,
হারাম খাইলে ওই খাওনের দিয়ে রক্ত হয়, খাবার দিয়ে তো রক্ত, তো খাওন টানছেন হারামের টাকা দেয়, তো রক্ত তো হারাম হইছে। এর জন্য আল্লাহর হাবিব কইছে লা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারামের দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে প্রবেশ করিবে না। হারামের দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে যাইব না। এর জন্য খায় হারাম, কিন্তু বাজারে যা গুস্ত খুঁজে হালাল, হ্যাঁ বিসমিল্লাহ জবা করছস তু, আল্লাহ আকবার কইছস, টাকা লই আইছে হারামে। এর জন্য জিকিরটা বুঝা করবেন, একটু করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে করে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে একটু চর্চা করেন আমার সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে জোরে করেন। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, 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 ইল্লাল্লাহু, লা ইলাহা 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 ইল্লাল্লাহু, ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেছেন কুরআনুল মাজিদে, ওয়াসবির নাফসাকা, এবং ধৈর্য সহকারে রাখো তোমার নফসকে। নফসকে ধৈর্য সহকারে রাখতে বলছে কোথায়? দাইমি সালাত। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনিয়াছ, বেসবরে নাস্তাঈনু, নাস্তাঈন মানে আমার মস্তানি সাহায্য চাও। নাস্তাঈনের মজদার দাউম হচ্ছে মস্তান, মূল শব্দ। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মস্তান। এই মস্তানি রূপ ধারণ করে আল্লাহ প্রতিটা আমানুকে, প্রতিটা জিন ইনসানকে সাহায্য করেন, মুসল্লিকে সাহায্য করেন। নাস্তাঈনু বেসবরে ওয়াসসালাত, তোমরা আমার মুস্তানি সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর মুস্তানি সাহায্য চাইতে হবে কিভাবে? বে শহীদ সবরে, ধৈর্যের, ওয়াসসালাত, এবং সালাতে। পরে আল্লাহ যা বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। সালাতির লগে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে চারজনের সাথে। আল্লাহ কোরআনে চারজনের সাথে থাকে, স্পষ্ট বলেছেন এই চারজন ছাড়া আল্লাহ দ্বিতীয় আর কাহারও সাথে থাকে না। এই চারজনকে আল্লাহ কোরআনে বলতেছেন যে আমি চারজনের সাথে থাকি। আল্লাহ থাকে মুহসিনিনের সাথে, আল্লাহ থাকে মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, মুমিন, এই চারজনের সাথে। এই চারজনের সাথে আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি, কিন্তু আল্লাহ কয় নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি নামাজির লগে থাকি। আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে থাকি। কারণ নামাজ দেখানো যায়, এখান থেকে 100 ফিট দূরে যদি কেউ উঠা বসা করে রুকু সেজদা করে বোঝা যাবে লোকটা হয়তো নামাজ পড়তেছে। কিন্তু আমার নিকটে যদি একজন ধৈর্যশীল বৈশা থাকে, আমার বোঝার উপায় নাই যে এই ধৈর্যশীল সে। এজন্য নামাজ দেখানো যায়, যে সমস্ত ইবাদত দেখানো যায় ওই সমস্ত ইবাদতকারীর সাথে আল্লাহ থাকে না। যে সমস্ত ইবাদত দেখানো যায় না কিন্তু পরিপূর্ণ সে ওই ইবাদতের মধ্যে ইস্তেকামত হয়ে আছে, অটল হয়ে আছে, ওই সমস্ত ইবাদতকারীর সাথে আল্লাহ থাকে। তাই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আল্লাহ বলে নাই ইন্নাল্লাহা মাআল মুযাক্কির, যে আমি যাকাত দেনেওয়ালার সাথে থাকি। আল্লাহ বলেন নাই ইন্নাল্লাহা মাআশ শাকিরিন, আমি শুকরকারীর সাথে কৃতজ্ঞতাকারীর সাথে থাকি না। এটাও দেখানো যায়। জাকাত এটাও দেখানো যায়, টাকার জাকাত দেয় না, ওখানে তো জাকাতের কাপড় বাইরে গেছে গা, দেই না? নিজে কিনে 2500 টাকা দামের, আর জাকাতের কাপড় মানে লিখে রাখে এখানে কম দামে খুব স্বল্প মূল্যে জাকাতের কাপড় পাওয়া যায়। মানে নিয়তেই ভুল পয়লাই। আর আল্লাহর হাবিব কইছে তুমি যা খাইবা তোমার বাড়ির চাকর যে তারও তাই খাওয়াইবা। আল্লাহর হাবিবের দর্শনটা কত সুন্দর, বৈষম্য থাকে না। আল্লাহর হাবিবকে ইজ্জত করতে হবে। আবার এইটা আল্লাহ সতর্ক করে দিছে, এটা আল্লাহর হাবিবে কইছে তুমি যা খাইবা তাই খাওয়াইবা। কিন্তু আল্লাহর হাবিব করলে কয় নাই আমি যা খামু তাই খাওয়ামু। কারণ আল্লাহ তো রবের তরফ থেকে রেজেক পায়, মানে তোমারে তো রবের রেজেক খাওয়াই পারবো না, কারণ রবের রেজেক দিয়ে তোমার পেট ভরবো না, তুমি খাইবে গামলা ভরে ভাত। এটাও রবের রেজেক, কিন্তু মেজাজি রেজেক। মহানবী সাইমে বিশাল করতো, খালি রোজার পরে রোজা, রোজার পরে রোজা, ইফতার করতো না। তখন সাহাবায়ে কেরাম যখন সাইমে বেসালে ঢুকছে তখন দেখে হায় হায়, আস্তে আস্তে সাহাবা কমতে থাকে, কমতে 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 নাই। কি হইলো, এরা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, তারা সাইমে বেসাল করার অনুসরণ করতেছে, তো আমি দুর্বল হইতে হইতে এই কয়জন আছে। কয় আমি কি বলেছি তোমাদেরকে করতে? তখন আল্লাহর হাবিব জালালি রূপে আইসা বলছে আইয়ু মিসলিকুম, আইয়ু মিসলিকুম, কে আছে আমার মতো, কে আছে আমার মতো? আমাকে তো আমার রব রেজেক দান করে, আমার রব আমাকে রেজেক দেয়। তো রসুলের রেজেক আর আমাদের রেজেক এক না, রসুলের কিতাব আর আমাদের কিতাব এক না। আমাগো কিতাব ছাপান লাগে, রসুলের কিতাব ছাপান লাগে না, জবানি। প্রত্যেকটা নবী রসুলের কিতাব জবানি। মুসা নবীর কিতাব জবানি, ঈসা নবীর কিতাব জবানি, নূহ নবীর কিতাব জবানি, ইদ্রিস নবীর কিতাব জবানি, ইব্রাহিম নবীর কিতাব জবানি, সমস্ত নবী রসুলের কিতাব জবানি। আর আমরা যে কিতাব পড়ি এগুলা সব ছাপাই না, ছাপার কিতাব। তো রসুলের কিতাব আর আমাদের কিতাব এক না, রসুলের দেখা আমাদের দেখা এক না। এর জন্য আল্লাহ কোরআনে বলেন নাই যে আমি কুরবানিকারীর সাথে থাকি, কারণ কুরবানি দেখানো যায়। ওখানে তো কুরবানি প্রতিযোগিতা করেও দেয়। খান সাহেব যদি 1 লাখ দেয়, চৌধুরী সাহেব 1.25 লাখ দিব, চৌধুরী সাহেব 1.25 লাখ দিছে, শেখদার সাহেব 1.5 লাখ দিব, শিকদার সাহেব 1.5 লাখ দিছে, ওখানে খনকার সাহেব কিংবা মোল্লা সাহেব ইনি 2.5 লাখ দিব। দেখাই সাইরা দিব কুরবানি কারে কয়, প্রতিযোগিতা। অথচ কোরআন বলছে সূরা হজের মধ্যে যে আল্লাহর কাছে তোমাদের এই কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই প্রবেশ করে না, যায় না, তিনি গ্রহণ করেন না। তিনি গ্রহণ করেন তোমার মনের তাকওয়া, তোমার মনের পবিত্রতা, নিয়ত। নিয়ত কাকে বলে? নিয়ত কি? মানে নিয়ত তো করছেন, মনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ত বলা হয়। আর ইমাম কাকে বলে? নিয়ত করতে হয় ইমাম রে সামনে রেখা। ইমাম কাকে বলে? ইমাম শব্দের অর্থ কি? ইমাম বলা হয় যিনি কর্ম এবং উদ্দেশ্য, লক্ষ্য এই দুইটা সামনে থাকে, তিনি হইলেন ইমাম। নিয়ত, উদ্দেশ্য এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি ইমাম। দেখেন না আমরা মসজিদে নামাজ পড়তে সময় ইমাম সাহেব আমাদের সামনে থাকে,
তা আমরা কি বলি, বিহাজাল ইমাম বলি না, মানে আমাদের সামনে লক্ষ্যেরও সামনে, আবার উনার পিছনে আমরা রুকু সেজদা উনাকে দেখা উনার মতো উনি যেভাবে করতেছে ওইভাবে করি, উনি যেভাবে সালাম ফিরাচ্ছে আমরাও ফিরাই। এর জন্য কর্ম এবং উদ্দেশ্যের সম্মুখে যে থাকে তিনি হচ্ছেন ইমাম। লামানু কাকে বলে, মুসল্লি কাকে বলে, এগুলো ইমাম আর মুসল্লি এইটি হলো আমাদের জানার বিষয়, যে আমার সাথে যুক্ত কি আমার নফস, আমি নিজে, রূহ আমার প্রভু যিনি আমার সাথে সব সময় আছেন, যিনি আমার সাথে থাকার কারণে আমি কথা বলতে পারি, যেই রূহ আমার নফসের নিকট অবস্থান করার কারণে আমি কথা বলতে পারি। দেখেন পশুর নফস আছে কিন্তু কথা বলতে পারে না, শব্দ করে, ভাষা নাই, কিন্তু রূহ আমার নফসের নিকটে থাকার কারণে আমি ভাষা বলতে পারি, আমি কথা বলতে পারি, আমি পাকায়া খাই। আমার নফসের নিকটে খান্নাস থাকার কারণে আমি বস্তুর উন্নতি ঘটাই। আধুনিক বিজ্ঞান বস্তু জগতের অনেক উন্নত স্তরে নিয়ে গেছে। 150 তালা বিল্ডিংও কইরা ফেলাইছে, করছে না? বুরুজ খলিফা করে নাই, করছে তো মালয়েশিয়ায়, দুবাইয়ে, আমেরিকায় করে নাই, করছে মালয়েশিয়া করে নাই, করছে। এইটা হলো বিজ্ঞান বস্তু জগতের উন্নতি করছে, কিন্তু বিজ্ঞান আত্মজগতের উন্নতি করার মেশিন এবং ট্যাবলেট অহন্তরী তৈরি করতে পারে না। এইটা আল্লাহর ওলিরা করব। এর জন্য নফসের জগতের উন্নতি ঘটায় আল্লাহর ওলি। অপবিত্র নফসকে পবিত্র করেই আল্লাহর ওলি, আল্লাহর রসুল, আল্লাহর নবীগণ। আর এই আইফোন, স্যামসাং, অমুক তমুক, এই যে যত বিমান, রকেট যা দেখেন, এগুলো বস্তু জগতের বিজ্ঞানীরা করবে। এর জন্য বিজ্ঞান বস্তু জগতের উন্নতি ঘটাইছে, চিকিৎসা দেহের চিকিৎসার উন্নতি ঘটাইছে, কিন্তু মনের চিকিৎসার উন্নতি বিজ্ঞান ঘটায় নাই। কারণ অনেক বিজ্ঞানীরা আত্মহত্যাও করে, অনেক ডাক্তার আত্মহত্যা করে, করে না? করে তো। এর লেগে আত্মিক উন্নতি, নফসের উন্নতি, প্রাণের উন্নতি ঘটানোর জন্য এলমে তাসাউফ, এলমে মারেফাত, এলমে লাদুনি অবশ্যই লাগবে। এলমে লাদুনি, এলমে মারেফাত, এলমে তাসাউফ, এই সুফিবাদ ছাড়া আত্মপরিচয় সম্ভব। তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সুফিবাদী হচ্ছে নিজেকে চেনার, নিজের পরিচয় পাওয়ার একমাত্র পথ। সুফিবাদ ছাড়া নিজেকে চেনার কোনো উপায় নাই। সহি শুদ্ধ ভাষা পড়তে পারবেন, আরবি ভাষা সহি শুদ্ধ পড়তে পারবেন, বলতে পারবেন, বাংলা ভাষা সহি শুদ্ধ বলতে পারবেন, পড়তে পারবেন, ইংরেজি ভাষা সহি শুদ্ধ বলতে পারবেন, পড়তে পারবেন। কিন্তু আরবি ভাষা সহি শুদ্ধ করে পড়তে পারলেও নফস পবিত্র হওয়ার কোনো চান্স নাই। যদি সহি শুদ্ধ আরবি বইলা আর পইরা নফস পবিত্র হইতো আর জান্নাতে যাওয়া যেত, তা আবু জাহিল কি দোষ করছে? আবু জাহিলের থেকে বেশি সহি জানেন আপনি? আবু জাহিলের থেকে বেশি আরবি ভাষা জানেন? জাজিরাতুল আরবের সবচেয়ে বড় আরবিতে পণ্ডিত ছিল আবু জাহেল, তার পূর্বের নাম ছিল আবুল হেকাম। এই আবুল হেকাম আরব অহংকার করতে, কারণ মিশরীরা আরবি কইতো বধু, হ্যাঁ তা বধু, ইয়ালা র র মূর্খ আছিল বধু। কারণ মিশরী তো প্রাচীন সভ্যতা, ইরান, মিশর এর আগে থেকেই অনেক জ্ঞানী গুণী। মিশরের পিরামিড আছে, সৌদি আরবের এগো কি আছে, এর লেগে এরা সহজে, মিশরীরা তো মুসা নবীর অনুসারী, ঈসা নবীর অনুসারী, এই বেতেলহেম, এই সিরিয়া, এরা সহজে আরবিয়ানগো মানত না, চান্সই দিত না। এই আরবিয়ানগো উন্নত জাতিতে পরিণত করছে মহানবী, নবীর নবী, মহানবী। আরব অহংকার করতো আবুল হেকামকে নিয়ে, আবু জেহেলকে নিয়ে। আবু জেহেল আরবি শাস্ত্রে পণ্ডিত, গণিত শাস্ত্রে পণ্ডিত ছিলেন খুব। তো উনি তো সহি শুদ্ধ আরবি কম জানতো না, জানতো না বাবা, হ্যাঁ থেকে বেশি আরবি আমরা জানি। আরবি ছাড়া কথা কইছে সবচেয়ে মিরা। আমি তো সৌদি আরবে গেছি, এখন আগে তো আরবি লেখা দেখলে করতাম কি, চুমা দিয়া কপালে ঠেকাইয়া উঁচা স্থানে রাখতাম। আমাকে উস্তাদরা, আমার বাবা সেও আলেম মাদ্রাসা আমাকে পড়াইছে, উস্তাদরা শিখাইছে যে বাবা আরবি লেখা দেখলেই, আরবি পড়া দেখলে এটাকে সম্মান করবো, উঁচা স্থানে রাখছি। তাহলে সৌদি আরবে গেছি, দি পেপার আরবি লেখা পুরাটা পাশার চলে দিয়ে বইবার লইছে। ওখানে আমরা তো বহি না,
দুনিয়ার পেপার সব কাগজই তো আরবিতে লেখা, দোকানের নাম আরবিতে লেখা, অনেক টয়লেটে গেছি ওখানে লেখা হাম্মাম, আরে ইয়েও দিহে আরবি, অনেক টয়লেট টিস্যু হিটও আরবিতে লেখা, অনেক জুতার আরবি জানেন, জুতার মধ্যেও তো আরবি লেখা, কারণ আমাকে যেরকম লেখা থাকে না অনেক শুজ, কি ওই যে অ্যাপেক্স শুজ, বাটা শুজ, এরকম হ্যাঁ তো ব্র্যান্ড আছে। তা আমাকে ওই ভাষার মধ্যে আটকায় ফেলাইছে। বাবা আরবিতে ছাগল কয় না, ওটা গানাম কয়, বুঝছেন? আমরা যদি কই যে না গানাম কইলে ছাগল, আর ছাগল ওটা পবিত্র ছাগল হয়ে যাব, তাহলে তো মুশকিল। আরবিতে যদি বকা দেন গুণা হইব না, এরকম চিন্তাধারা যদি থাকে যে তুই সে কাম। আমাদেরকে ব্রেনটা তো এরকমই হয়ে গেছে এখন না। নইলে আপনি দেখেন আরবে শুন নাই, জেলখানায় গেছি, বাইক নাই গেছে জেলের পুলিশে ধরে অনেক দিয়ে সুর আলিবাবা পাঞ্জাবি পিন্দা খাড়া হয়েছে, টুপ পিন্দা খাড়া হয়েছে, আলিবাবা পাঞ্জাবি, আবার আলেমও পাঞ্জাবি পিন্দা, মানে একই ড্রেস আলিবাবাও পরে আলেমও পরে। আলিবাবা মানে সুর, আরবিতে সুরের আলিবাবা কয়, মানে আলিবাবা এ হলো সোরে পাঞ্জাবি পিন্দা রয়েছে, আলেমও পাঞ্জাবি পিন্দা রয়েছে, ড্রেস তো একই, মুশকিল না বোঝা। ওখানে যা সুরের তো সালানো পাঞ্জাবি পিন্দা দাঁড়িয়ে ড্রেস, আসসালামু আলাইকুম, সেরি না তো। এর জন্য বাবা রে, আমরা যেন পোশাক মানে লেবাস এবং এই আরবির মধ্যে আটকে না থাকি। আত্মশুদ্ধি হবে স্বভাব পাল্টাইলে। দিন ধর্ম থেকে দিনে যাইতে হবে। দিন মানে স্বভাব, স্বভাবের আরবি হইল দিন, দিনের বাংলা হইল স্বভাব। ইন্নাদ দীন ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আর দিন শব্দের অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ মনোনীত করেছেন, উগ্রতার স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, জুলুমের স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, অহংকারের স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, হিংসার স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, লোভের স্বভাবকে আল্লাহ মনোনীত করে নাই। আল্লাহ মনোনীত করেছে তার কাছে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহ আল ইসলাম, একমাত্র কিসের স্বভাবকে? আত্মসমর্পণের। এর জন্য ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর যখন আত্মসমর্পণ করবেন শান্তি শান্তি, আর কোনো ঝামেলা নাই। দেখেন না একটা শিশু আত্মসমর্পণকারী, সে শত্রুর কুলেও ঝাঁপ দেওয়া জায়গা, তার বাপের যে মহাশত্রু তার ওইখানেও জায়গা, সে হিংসা তার মধ্যে নাই, কালা দলার ফারাক তার মধ্যে নাই, সে সবাইরে দেখে হাসে। এই জন্য ঈসা রুহুল্লাহ বলছে শিশু না হইতে পারলে মুক্তি পাইবা না, শিশুর স্বভাবের হইতে হবে। ওখানে বুড়া মানুষ 7 ফিট লম্বা, হ্যাঁ শিশু বেগাদা লেদা বাচ্চা, উনি লেদা বাচ্চা হইবার কয় নাই, কইছে শিশুর স্বভাবে স্বভাবান্বিত হও। এর জন্য স্বভাব পরিবর্তন করেন, জীবন পাল্টে যাইব। অনেক স্বভাব পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে, অনেক স্বভাব পাল্টায় না পোশাক পাল্টায়। কিন্তু ডাক দেয় রাইতলে, ওই যে কয় কি জঙ্গলের হিয়াল দৌড়ে যাইবার লইছিল, দুবার বাড়ির ফ্যানার মধ্যে পড়ে গেছে গা। মানে পইরা যাওয়া নে, হিয়ালের পশমটা তো একটু ফোলা ফোলা থাকে, আর কুত্তার পশমটা একটু লাগাই না থাকে না, মানে ফ্যানার মধ্যে পড়ে গেছে, পশমে তো লেগে গেছে গা চামড়ার লাগে, দৌড়ে মানুষে মনে করছে কুত্তাই যাইবার লইছে। যখন নাকি ডাক দিছে না, কয় কাক্কা হোয়া, আরে তেরি এটা তো শিয়াল রে, দুবার বাইতে পড়লে কি গো, কিন্তু ডাক করলে হিয়ালেরই। চামড়ার নকশা পাল্টায় পারছে, রূপ পাল্টায় পারছে, কিন্তু খাইচ্ছত পাল্টায় পারে নাই। এর জন্য পোশাক সবাই পাল্টায় পারে, স্বভাব সবাই পাল্টায় পারে না। স্বভাব পাল্টাই দেয়া পারে বলিয়ে কামেল, তার নুরি তাওয়াজ্জুদে, তার চোখের জ্যোতিতে, তার সিনার জোরে যত বড় সন্ত্রাসী হোক, যত বড় খারাপ হোক, আনেন তাকে, 4টা মাস সাথে থাকবো, পরিবর্তন হইতেই হবে তাকে। আল্লাহর ওলি কইরা দিব। আইছিল আল্লাহর ওলিরে কুবাইবার, আয়া আল্লাহর ওলির পায়ে ধরে সালাম করে গেছে। কয় বুঝলাম না ব্যাপার, কুবাইবার আইলাম, পায়ে ধরে সালাম করে গেলাম। কয় এইটাই তো আল্লাহর ওলির কারামত, কারণ ওইটা তুমি দেখবা না তার মধ্যে কি আছে।
তোমার মধ্যে ওই ক্ষমতা থাকতে হবে যে নফস রূহ যখন নফসকে আঘাত করবে, ডাক দিবে, তখন নফস সে ছটফট করতে থাকবো, পবিত্র হওয়ার জন্য সে তার কাছে আসতে থাকবে। আল্লাহর ওলির কাছে কেউ যাইতে পারে না, আল্লাহর ওলি দয়া করে নেয়। কেউ মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন বানায়। এর জন্য বলে দিওয়ানা बनता नहीं बनाए जाती है, हसीन बनता नहीं हसीन बनाए जाती है। देवाना হওয়া যায় না, ওলিয়ে কামেল আল্লাহর রাসূল দিওয়ানা বানায়। হাসিন হওয়া যায় না, হাসিন বানানো হয়, ওলি হওয়া যায় না। ওলিয়ে কামেল যদি দয়া করে ওলি হওয়ার শিক্ষা দান করে দেয়, রহস্যের জ্ঞান দান করে, তখন ওলি হয়। এর জন্য স্বভাব পাল্টান, লেবাস পাল্টানের আগে পয়লাই একটা সব লেবাসটারে পাল্টাই দিল, বাস। মানে লেবাসটা যখন দেয় সকসকা, তখন একটু অহংকার আহে। লেবাসের অহংকার, আমলের অহংকার। আরে আমল দিছে আল্লাহ, অহংকার বিনাশের লেগে ওখানে আমলই অহংকার হয়ে গেছে। ওই যে গ্রামের ভাষায় আছে না, কয় শস্যা আনছি ভূত খেতে বের লেগে, ওখান দিয়ে শস্যার মধ্যেই ভূত। অনেক ক্ষেত্র খেল লেগে বেড়া দিস, অনেক বেড়াই খেত খায় হালা, কি কইবেন? তো কাজেই বেড়ায় জানি খেত না খায়, শস্যা জানি ভূত হয়ে না খারায়। আমার লেবাস, আমার আমল যেন আমার অহংকার না হয়। আমল কইরা এবং লেবাস দিয়ে জানি আমি বিনয়ী হই। কারণ মুসল্লির এক গুণ হচ্ছে মুসল্লি সবসময় বিনয়ী, মুসল্লি কখনোই উগ্র নয়। আর ইমাম সে তো মহাবিনয়ী। ইমাম তো, আরে ইমামের চেহারাতে হই ভালো, এইটাই সেই আরবি জানা ইমাম না, যা আল্লাহ যারে নিযুক্ত করছে, আল্লাহর ওলি যারে কইছে ইমাম। মহানবী যেরকম মাওলা আলীরে কইছে না, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই সেই হুসাইন যার থেকে আমি আসছি, এই সেই হুসাইন যার থেকে আমি আসছি, এই সেই হুসাইন যে আমার থেকে আসছে, এই সেই হুসাইন। দেখেন হাসতে হাসতে তার আপন মুর্শিদ, তার আপন গুরু আল্লাহর হাবিবের জন্য তার নিজের সন্তান কারবালায় কাটায় দিতে একটু দ্বিধা করে নাই, চোখের পানি ফালায় নাই, ফরিয়াদ করে নাই। ও মাওলানা সাহেব, আপনি দোয়া করলে যদি আল্লাহর দরবারে কবুল হয়, সমস্ত মাওলানার বাপের বাপ মাওলা হুসাইন, সমস্ত আলেমের আলেম মাওলা হুসাইন, সমস্ত ওলির ওলি মাওলা হুসাইন, যার জন্য স্বয়ং আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেওয়ানা, নিজে দেওয়ানা, যাকে আল্লাহর হাবিব পিঠ মুবারকে নিয়ে ঘুরেছেন, যাকে আল্লাহর হাবিব বলছেন, কে দেখতে চাও সৈয়দের পিতাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের সন্তানকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দকে, দেখো ইমাম হুসাইনকে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, জানে মান সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্ত হুসাইন, দীন হস্ত হুসাইন, দীন বনা হস্ত হুসাইন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। शाह हस्त हुसैन एकमात्र दाता इमामे हुसैन, बादशाह हस्त हुसैन, राजार राजा इमामे हुसैन, दीन हस्त हुसैन, स्वभावित इमामे हुसैन। मुसलमान হইতে হইলে মাওলা হুসাইনের স্বভাব ধারণ করতে হবে। কি স্বভাব? দ্বীনের জন্য, মাহবুবের জন্য, মাসুকের জন্য নিজের সন্তানকে কুরবানি করাইতে হবে, নিজের ইজ্জতকে বাজারে নিলাম করে দিতে হবে, নিজের ঘর বাড়ি সমস্ত কিছু আগুন দিয়ে যদি জ্বালায়া দেয় তাও দেখা যাবে না, এবং শেষমেশ নিজের কল্লাটাও কাটাই দিতে হবে। যদি 3 দিন পর্যন্ত পানি না পাও তাও বেঈমানের সাথে হাত মিলায়ও না। যদি তুমি ক্ষুধার্ত থাকো তাও বেঈমানের সাথে, জুলুমকারের সাথে, জালিমের সাথে হাত মিলায়ও না, সন্ধি করো না, বইসো না। আমি হুসাইনি, আমি হুসাইনি প্রেমিক, আমি মাওলা হুসাইনের গোলামের গোলামের গোলাম। মাওলা হুসাইনের গলির কুদ্দার বাঁচা হওয়া খানা যদি আমার অধমের জুটে তাও আমি
খুশনসিব মনে করি সেই মাওলা হুসাইন, যিনি দিন হুসাইন। কে বলছে? সুলতানুল হিন্দ খাজা বাবা, যিনি অখণ্ড ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান একা বানিয়ে গিয়েছেন। আরবি মাখরাজ এগুলো দিয়ে না, সিনার এলেম দিয়ে, সিনার এলেম দিয়ে 92 লাখ অন্য ধর্মের মানুষকে দিন ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। মাওলা হুসাইনের প্রেমিক হন, মাওলা হাসানের প্রেমিক হন, মাওলা আলীর প্রেমিক হন, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান হন মা বোনেরা। দেখেন কত বড় এই পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি যদি কেউ দিয়ে থাকে নারী কুলের মধ্যে, সে হচ্ছে মা খাদিজা, যিনি তার গর্বের কন্যা মা ফাতেমাকে কুরবান করে দিয়েছে, যিনি মাওলা আলীকে কুরবান করে দিছে, যিনি মাওলা হুসাইনকে কুরবান করছে, যিনি মাওলা হাসানকে কুরবান করছে এবং মাওলা হুসাইনের বংশধরকে কুরবান করে দিছে। মা ফাতেমার মতো এত বড় কুরবানি কেউ দেয় নাই, আর মা খাদিজার মতো এত বড় দান জগতে কেউ করে নাই। যে জাজিরাতুল আরবের সমস্ত সম্পত্তিগুলো সে কি করছে? আল্লাহর হাবিবের গোলামিতে, আল্লাহর হাবিবের দ্বীন প্রচারের জন্য উৎসর্গ করছে। আমরা সেই আদর্শেই যেন আদর্শবান হই। আমাদের দিন হচ্ছে মাওলা হুসাইন, আমাদের মাওলা হচ্ছে মাওলা হুসাইন। সমস্ত ওলির ওলি মাওলা আলী, মাওলা আলীর মাহবুব, মাওলা আলীর পীর ও মুর্শেদ, মাওলা আলীর নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলে রসুলকে মানতে হবে, আলে বাইতের গোলামি করতে হবে। আমরা যেন আলে রসুলকে মানতে পারি, আহলে বাইতকে মানতে পারি, জগতের সমস্ত ওলি আল্লাহকে মানতে পারি, সমস্ত ওলি আল্লাহদের গোলামি করতে পারি, সেই দয়া ভিক্ষা চেয়ে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।